গুড ইভিনিং সকলকে স্মার্ট বেঙ্গলিতে স্বাগতম। স্মার্ট বেঙ্গলিতে আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রায় ও মার্টিনের 2024 প্রশ্ন বিচিত্রা। এই প্রশ্ন বিচিত্রার আমরা দ্বিতীয় পর্যায়ের ইতিহাসের একটা টপিক আজ আমরা আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ইতিহাসের একটা টপিক আমরা আজ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা দেখে আসি ইতিহাসের কোশ্চেনটা। দেখো, আজ আমরা আলোচনা করব বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুলে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজ আমরা আলোচনা করব। প্রথমে দেখো রয়েছে 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। মহলরি ব্যবস্থা চালু হয়েছিল। এখানে দেখো অপশন দেওয়া রয়েছে। এ দাগে অপশন রয়েছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, বি দাগে রয়েছে দক্ষিণ ভারতে, সি দাগে রয়েছে বাংলায়। আমাদের উত্তর হবে মহলরি বন্দোবস্ত চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 2 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। এতে রয়েছে কলকাতায়, বিতে রয়েছে রিষড়ায়, সিতে রয়েছে মাদ্রাজে। উত্তর হবে বিতে রিষড়ায়। 3 দাগের প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। সম্পদের বহির্গমন, বিতে রয়েছে সম্পদের বহির্গমন, এতে রয়েছে সম্পদের আমদানি, সিতে রয়েছে অবশিল্পায়ন। উত্তর হবে সম্পদের বহির্গমন। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত হবে। উত্তর এতে রয়েছে 20, বিতে রয়েছে 21, সিতে রয়েছে 23। উত্তর হবে 23 বছর। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। এতে অরবিন্দ ঘোষ, বিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে দাদাভাই নওরোজি। উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2 দাগের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও। রায়তহারি বন্দোবস্ত কারা প্রবর্তন করে। দেখো, রায়তহারি বন্দোবস্ত চালু ছিল দক্ষিণ ভারতে। আলেকজান্ডার রিড এবং টমাস মনরো কী করেছিল, এই রায়তহারি বন্দোবস্ত চালু করেছিল। তাহলে আলেকজান্ডার রিড আর হচ্ছে টমাস মনরো এই আইনটা প্রবর্তন করেন। সত্যার্ষক প্রকাশ গ্রন্থটি কার লেখা। জ্যোতিবা ফুলের লেখা। 3 দাগের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন, এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়। 1879 সালে এই আইনটি চালু হয়। এই আইনে ফলে কি হয়েছিল না, কৃষকদের এই আইনের ফলে কৃষকদের কী হচ্ছে, অনেকটা রিলিফ দেওয়া হয় এবং তাদের বেআইনিভাবে আর অন্যায়ভাবে তাদেরকে কি করা যাবে না, যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না। নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন। লর্ড লিটন। 3 দাগের প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড ডালহৌসি। দেখো, সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সেটা আইনে রূপান্তরিত করেছিল লর্ড ডালহৌসি। 3 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও। কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। তাহলে নরমপন্থী কারা ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন কত সালে চালু হয়। 1793 চালু হয়। লর্ড কর্নওয়ালিস এই আইনটা চালু করে। কারণ সূর্য ডোবার আগে যে খাজনা ছিল সেই খাজনাটা পরিশোধ করতে হবে। পরিশোধ করতে না পারলে সেই জমি বাজেয়াপ্ত করা হবে। এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি। প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন। এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কে। মার্সম্যান। 4 দাগের প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। দাক্ষিণাত্যের হাঙ্গামার কারণগুলি লেখো।
দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ দেখো, প্রধানত আমরা যদি দেখি দাক্ষিণাত্য হাঙ্গামা কোথায় হয়েছিল, দক্ষিণ ভারতে হয়েছিল, যেটা মহারাষ্ট্রের কুবি সম্প্রদায়, কৃষক সম্প্রদায় এই আন্দোলন করেছিল। এর প্রধান কারণ হচ্ছে উচ্চ হারে সুদ, তারপরে মহাজনদের অত্যাচার, তারপরে রয়েছে তুলোর দাম হ্রাস পাওয়া। এই কারণগুলোর জন্য দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বীর শালিঙ্গম পান্তুলুর অবদান লেখো। তাহলে বীর শালিঙ্গম কী ছিল? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হতো। কেন বিদ্যাসাগর বলা হতো? কারণ বিদ্যাসাগরের মতন ইনিও বিধবাদের কী করেছিল? বিবাহ দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন। কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। দেখো, কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিল আমাদের শহীদ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। এরা দুইজনে কিন্তু কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত কী করেছে, তাদের কন্যা ও স্ত্রীর গাড়িতে কিন্তু বোমাটা বিস্ফোরণ ঘটিয়েছিল। এখানে দেখো একটু বড় কোশ্চেন রয়েছে, ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। ঊনবিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো। এই প্রশ্নগুলো যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা SMS করে দিতে পারো, আমরা PDF করে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আলোচনা করলাম বালুরঘাট হাই স্কুল। যদি এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় স্কুলটা। ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।